দীর্ঘদিন ছুটি কাটানোর পর আজকে আমরা খুলনাতে ফিরব। সবাই সকালবেলা থেকে খুবই ব্যস্ত, সব কিছু গোছগাছ চলছে। উঠে দেখি মেজদি প্যাকিং শুরু করে দিয়েছে। এই কয়টা দিন বেশ ভালোই কাটলো বাড়িতে আসলে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। যেহেতু আমরা বাড়ি থেকেই মাছ, ডিম, দুধ নিয়ে যাই, মাছটা এখন ওইভাবে নিই না, কিন্তু আগে প্রতিনিয়ত মাছটা বাড়ি থেকেই নিতাম। তার জন্য সব কিছু গোছানো লাগছে। এই যে সব প্রায় গোছানো শেষ, আমিও রেডি হচ্ছি। আমি আবার সবার মতো ওইভাবে মেকআপ টেকআপ করি না সব সময়। হ্যাঁ, একদম করি না বললে ভুল হবে, কারণ সবাই একটা অনুষ্ঠানে গেলে খুব সাজুগুজু করে গেলে সেখানে আমি একটু টুকটাক মেকআপ করি, কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, আমি মেকআপের জিনিসগুলোর ঠিকমতো নামও জানি না। কিন্তু তবে আমি কাজল আর টিপ পরতে কখনো ভুলি না। এই যে রেডি হওয়ার পর আবার একটু ডাব খেয়ে নিচ্ছি। ঘরে ছিল, খেতে মনে ছিল না, তার জন্য যাওয়ার আগে তাড়াহুড়া করে খেয়ে নিলাম। বর্তমানে আমাদের গ্রাম থেকে খুলনায় যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বলতে ইজি বাইকটাই চলে। আগে বাস চলতো, লেগুনা চলতো, কিন্তু বর্তমানে এগুলো সবই বন্ধ। তার জন্য আমরা ইজি বাইকটা ভাড়া করে নিয়ে আসি। আমাদের বাড়ি থেকে বের হলে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আগে আমরা প্রায় সপ্তাহে বাড়িতে আসতাম, কিন্তু বর্তমানে অনেক দেরিতে আসা হয়। এবারের ঈদের ছুটিটা যেহেতু বড় ছিল, তাই বেশ কিছুদিন বাড়িতে এসে থাকা হলো। আসলে অনেক দিন থাকা হয়ে গেলে বাড়ি থেকে আর যেতে ইচ্ছা হয় না, কিন্তু যেতে তো হবেই। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু আমার ছোটবেলায় তৈরি হয়েছে। আর ব্রিজের পাশ দিয়ে যে গাছগুলো, এই গাছগুলোকে আমি একদম ছোটবেলা থেকে দেখছি। আর এখন তারা অনেকটা পরিপূর্ণ, মানে ফুল ফলে ভরপুর। চারপাশের পরিবেশটা দেখে অনেক ভালো লাগছিল, শুধু সবুজ আর সবুজ। চারপাশে দেখতে দেখতে মনে হচ্ছিল এবছরের ধানের ফলনটা ভালোই হবে। আমি চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার, কিন্তু আমার ফোনটা রাস্তায় এসে হঠাৎ করে হ্যাং হয়ে যায়। তার জন্য আমার সব ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। আর আজকে যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটা থেকে কিন্তু আমি এর আগে কখনো আসিনি। আমি আসলে ভিতরের একটা রাস্তা দিয়ে আজকে খুলনাতে এসেছি। এই যে সাদা বাড়িটা দেখলেন, এই বাড়িটা আমরা সব সময় ব্রিজের উপর থেকেই দেখি, কিন্তু আজকে আমরা ইজি বাইকের ভিতর দিয়ে আসছি, তার জন্য বাড়িটা দেখা হলো। এই যে ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা খুবই নিরিবিলি ছিল, আর রাস্তার দুপাশ দিয়ে শুধু ধান আর ধান। খুবই সুন্দর দৃশ্য। এমন রাস্তায় বিকালের দিকে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। আর রাস্তাতে কোনো বড় ধরনের গাড়িও ছিল না, একদম নিরিবিলি একটা রাস্তা ছিল। এই যে আমরা এবার খুলনার ভিতরে ঢুকে গিয়েছি, মানে রূপসা ব্রিজ পার হয়ে গিয়েছি। আর এখন আমরা একদম বাসাতে চলে এসেছি। সব কিছু নামিয়ে নিলাম। ভেবেছিলাম বাড়ি দিয়ে যা যা এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু নিজের শরীরের ভিতর এত খারাপ লাগছিল, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। এই যে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, মাংস ছিল, দুধ ছিল, ডিম ছিল। আর এই ডিমগুলো কিন্তু একদম দেশি, আমাদের বাড়ির হাঁস মুরগির ডিম। আর ছিল অনেক প্রকারের শাকসবজি, যেগুলো ফ্রিজে রাখার মতো, সেগুলোকে ফ্রিজে রাখলাম। যেহেতু দীর্ঘদিন বাসায় ছিলাম না, তাই ঘর দুয়ারে বেশ ধুলা ময়লা পড়ে গিয়েছে। এগুলো আবার পরিষ্কার করতে হবে, তারপরে আবার রান্না। তাই আজকের ভিডিওটি আর লং করব না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। টাটা।